হ্যালো এভরিওয়ান, আমি নাজিব আহমেদ। ওয়েলকাম টু আইওটি 101 এপিসোড নাম্বার 4। আজকে সবাই বুঝতেই পারছেন আমার আশেপাশে সব কিছু গ্রিন। সো অ্যাকচুয়ালি আজকে আমরা স্মার্ট গার্ডেনিং নিয়ে কাজ করব। সো আজকে আমাদের প্রজেক্টটা হচ্ছে আইওটি বেজ স্মার্ট গার্ডেনিং সিস্টেম। সো করোনার সময় যেটি হয়েছে, সবাই একটু ট্রেন্ডি হয়ে গেছে গার্ডেনিংয়ের দিকে। সো সবাই চাচ্ছি স্মার্ট গার্ডেনিং ছাদের উপরে করার জন্য, যেহেতু লকডাউনে সবাই বাসায় থাকছে। সো সেই জন্য আমরা লাইফটাকে আরও একটু ইজি করার জন্য আমরা আইওটি বেসড একটা সলিউশন নিয়ে আসছি, গার্ডেনিং সিস্টেম, যেখানে আপনি ঘরে বসেই আপনার পুরো সিস্টেমটাকে আপনার মোবাইল বা ওয়েবের মাধ্যমে ইন্টারনেটের থ্রুতে আপনার গার্ডেনটাকে আরও স্মার্ট এবং স্মার্ট গার্ডেনে রূপান্তরিত করতে পারবেন। সো শুরু করা যাক আজকে। সো আজকে আমাদের যা যা থাকছে আমাদের কম্পোনেন্ট লিস্টে আমাদের এই প্রজেক্টটি রেডি করার জন্য স্মার্ট গার্ডেনিংয়ে, প্রথমেই আমাদের থাকছে আমাদের সেই বোর্ড, স্কুল অফ আইওটি। সো সবাই এতদিনে তো অনেকটা পরিচিতই হয়ে গেছেন স্কুল অফ আইওটি বোর্ডের সাথে। সো আই হোপ সবাই অলরেডি কাজও করছেন আমাদের সাথে এগুলো নিয়ে। আর প্লাস আমাদের সাথে থাকছে আজকে ময়েশ্চার সেন্সর, যেটা আমাদের খুবই ইম্পর্টেন্ট আজকের টপিকের একটা পার্ট, এটা সেন্সরটা। বিকজ যেহেতু আমরা স্মার্ট গার্ডেনিং করবো, সো আমরা গার্ডেনিং করতে গেলেই তো ময়েশ্চারের ব্যাপারটা গার্ডেনিংয়ের সাথে চলেই আসে, এবং এটাই একটা ইম্পর্টেন্ট একটা বিষয় আমাদের গার্ডেনিংয়ের ক্ষেত্রে। আর এর আগের এপিসোডে যে আমরা অলরেডি কাজ করেছিলাম ওয়াটার মোটর নিয়ে, সো আজকেও আমার সাথে একটা ওয়াটার মোটর রেখেছি, যেহেতু আমরা স্মার্ট গার্ডেনিং সিস্টেম বানাবো। সো আজকের আমাদের প্ল্যানটা হচ্ছে আমরা একটা ময়েশ্চার সেন্সর থাকবে আমাদের, এবং আমাদের ওয়াটার পাম্প থাকবে। যেটা হয় নর্মালি যে আপনার বাসায় যখন আমাদের গাছকে কিন্তু প্রতিনিয়ত পানি দিতে হয় প্রতিদিন, অনেক সময় দেখা যায় ব্যস্ততার মাঝে আমরা অনেক সময় এটি ভুলে যাই। সো এটি হয়তো বা করাও হয়ে থাকে না। সো আমরা আজকে দেখব কিভাবে এই জিনিসটাকে আরও স্মার্ট ওয়েতে কন্ট্রোল করা যায় আইওটির মাধ্যমে। হয়তো বা আপনি বাসায় নাই বা ভুলে গেছেন কোনো এক সময় পানি দিতে, বাট আপনার গার্ডেনিংটা জানি অটোমেটেড কন্ট্রোল হয়, সেরকমই একটা সিস্টেম সলিউশন আমরা ডেভেলপ করব। প্লাস আপনি যদি চান যে আপনি এটা নিজেই কন্ট্রোল করবেন, বাট আপনি এটা চাচ্ছেন যে এটি একটি অটোমেটেড সলিউশন ডেভেলপ করবেন, লাইক আপনি চাচ্ছেন যে আপনি যখন মোবাইলের থেকে আমাদের ড্যাশবোর্ডে যে একটা বাটন প্রেস করবেন, জাস্ট অন করে দিবেন পাম্পটা, আবার অফ করে দিবেন। আপনি কোনো আপনাকে এখানে যে নিজে থেকে পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি এটা ঘরে বসে বা বাইরে থেকে যে কোনো জায়গা থেকে আপনার গার্ডেনটাকে আপনি ফলো আপ করতে পারবেন। সো এইরকমই একটা সিস্টেম আজকে আমরা ডেভেলপ করব। সো মোটামুটি আমরা হার্ডওয়্যার পার্টে সবাই পরিচিত হয়ে গেলাম। সো আমি একটু এবার জাম্প করছি আমাদের সফটওয়্যার, যে হার্ডওয়্যারের যে ডায়াগ্রামটা, অ্যানিমেটেড ডায়াগ্রাম, সেখানে। সো আমরা প্রথম অন্য দিনের মতন আজকে দেখছি যে আমাদের এখানে আমাদের সাথে অ্যাজ ইউজুয়াল ফ্রিজিংয়ের একটি অ্যানিমেটেড ডায়াগ্রাম আমরা রেডি করেছি, যেখানে একটি মোটর ইউজ করছি আমরা ওয়াটার পাম্প হিসেবে, সাথে থাকছে আমাদের ময়েশ্চার সেন্সর। সো প্রথম আমরা তো অলরেডি 2-3টা প্রজেক্টে মোটর নিয়ে কাজ করেছি, সো আইডিয়া হয়েই গেছে। সিমিলারভাবে আমরা আজকেও দেখছি এখানে সেম কানেকশন মোটরে দিয়েছি আমরা। এখানে একটি চলে গেছে ডাইরেক্ট পজিটিভে, একটি আর একটি চলে গেছে আমাদের হচ্ছে নেগেটিভে। সো নেগেটিভে অ্যাজ ইউজুয়াল গ্রাউন্ডে কানেক্টেড হয়েছে, এবং পজিটিভ আর একটা প্রান্ত, যে প্রান্তটি আমরা পজিটিভ হিসেবে কাউন্ট করছি, সেই প্রান্তটি কানেক্ট করেছি আমাদের রিলে মডিউলের সাথে। সো আর আমাদের সাথে থাকছে একটা ময়েশ্চার সেন্সর, যেহেতু একটু আগে বললাম আপনাদেরকে। সেই ময়েশ্চার সেন্সরটিতে আমাদের তিনটি পিন রয়েছে, একটি পজিটিভ, নেগেটিভ, আর একটি হচ্ছে আউটপুট। সো আউটপুট পিনটি আমরা কানেক্ট করে নিব আজকে আমাদের স্কুল অফ আইওটির একটি পিনের সাথে, বোর্ডের পিনের সাথে। প্লাস আর নেগেটিভ পজিটিভ অ্যাজ ইউজুয়াল আমরা প্রিভিয়াস ডেতেও দেখেছিলাম যে কীভাবে আমাদের নেগেটিভ এবং পজিটিভগুলো অ্যাড হবে কোন কোন পিনের সাথে। সো তাহলে শুরু করা যাক আমাদের হার্ডওয়্যার পার্টের সেকশনে। তাহলে আমরা যেহেতু এখন দেখলাম সব কিছুই, সো আমরা ইনস্টলেশনে কাজ করি। সো প্রথমে আমি আমার স্কুল অফ আইওটি বোর্ডটা নিচ্ছি। সো আমি যেটা বললাম যে আমাদের এখানে ময়েশ্চার সেন্সর রয়েছে, যে ময়েশ্চার সেন্সরের 3টি পিন রয়েছে। সো পিন আউট, সো ফার্স্ট পিন আউটে আমরা পজিটিভ, নেগেটিভ আর গ্রাউন্ড। সো আমি যেটি করবো, আমাদের এখানে অলরেডি সাইন দেওয়া আছে কোনটা কোন। আর বাইরে আর একটা কথা আমি একটু বলে নিই, আমাদের যে আইওটির এই যে ডিভাইস, যেটা ময়েশ্চার সেন্সর দেখছেন, এটি কিন্তু অলরেডি আপনারা যে আইওটির স্কুল অফ আইওটি যে বক্সটি কিনেছেন, বক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন। সো এটি নিয়ে আপনাদের কোনো চিন্তার কারণ নেই। সো আমি প্রথমে পজিটিভের কানেকশনটা দিয়ে নিচ্ছি। সো আমি এই যে পজিটিভ পিনটার যে ওয়্যারটাই রয়েছে, এটি আমাদের স্কুল অফ আইওটি বোর্ডে আমি হচ্ছে জাস্ট পজিটিভ প্রান্তে আমি কানেক্ট করতেছি একটা পিনের সাথে। অ্যাজ ইউজুয়াল নেগেটিভের এখানে যে জিএনডি রয়েছে, সেটিও আমাদের একটি পিন আমাদের স্কুল অফ আইওটির একটি গ্রাউন্ড পিনের সাথে আমরা কানেক্ট করে দিচ্ছি।
আর আরেকটা হচ্ছে যেটি যে আমাদের এখানে আর একটি আউটপুট পিন রয়েছে। তো আমরা এটা আমাদের যে অ্যানিমেটেড ডায়াগ্রাম সেখানে আমি দেখে নিই যে কোথায়, হ্যাঁ এটি আমরা কানেক্ট করেছি হচ্ছে 30 লাস্ট পিনটাতে এটি আমাদের। ওকে, সো আমরা মোটামুটি কানেকশন দিয়ে ফেললাম আমাদের ময়েশ্চার সেন্সরে। এটা অনেকটাই ইজি। আর এই কয়দিন যেহেতু আপনারা আমাদের সাথে অনেকগুলো প্রজেক্ট ডেভেলপ করেছেন, সো আই থিঙ্ক এতদিনে আপনাদের সবার মোটামুটি হাতেই চলে আসছে, হাতের নাগালের মধ্যে চলে আসছে স্কুল অফ আইওটি। অ্যান্ড আমাদের এই ডিভাইসটা কিন্তু অনেকটা প্লাগ অ্যান্ড প্লে। আপনাদের এখানে দেখেন, আমরা প্রত্যেকটা ভিডিওতেই দেখছেন যে আমরা ট্রাই করতেছি উইদাউট ব্রেডবোর্ড। আমার টেবিলে কিন্তু ব্রেডবোর্ড নেই। প্রথমে একটা ভিডিও আমি জাস্ট দেখিয়েছিলাম লাইটের জন্য যে ব্রেডবোর্ড, বাট আমাদের এটা অনেকটা প্লাগ অ্যান্ড প্লে। সো সলিউশনটা অনেক ইজি, আপনার অনেক তারের কোনো গ্যাঞ্জাম নাই, খুব ইজিলি যে কেউই খুব স্মুথভাবে ইজিলি প্লাগ অ্যান্ড প্লে করলেই কিন্তু হয়। জাস্ট একটা সেন্সর কানেক্ট করে দিতে হচ্ছে, প্লাস সাথে আপনার আরও একটা ডিভাইস কানেক্ট করে দিতে হচ্ছে, যেটা থেকে আপনি একটাতে ইনপুট নেবেন, একটাতে আউটপুট দিবেন, এবং আপনার আউটকাম কিন্তু চলে আসতেছে। সো এবার আমরা কথা না বাড়াই, আমরা প্রজেক্টে চলে যাই। সো এরপর আমাদেরকে আরেকটি বলেছে যে আমাদেরকে মোটরটি কানেক্ট করতে হবে। সো আমার এখানে মোটরটি রয়েছে, আমার ওয়াটার মোটর যেটি। সো আমি যেটি করি, আমি এখানে আগের মতনই আমি জাস্ট সবগুলো আমার স্ক্রুগুলো একটু ঢিল করে নিচ্ছি, প্লাস এরপরে আমি এখানে এটা কানেক্ট করে দিব। আমরা মোটরের একটি মাথা নর্মালি ওপেন এনওতে কানেক্ট করে দিচ্ছি। উপর যে প্রান্তটি রয়েছে এটি আমরা নর্মালি গ্রাউন্ডে কানেক্ট করছি আমাদের স্কুল অফ আইওটি। সো তার মানে হচ্ছে মোটরের এক প্রান্ত আমরা হচ্ছে রিলের এনওতে কানেক্ট করছি, অপর প্রান্ত গ্রাউন্ডে দিচ্ছি, এবং আমাদের রিলেতে অলওয়েজ আমরা জানি যে দুইটা আমাদের লাগবে, এটা লাগাই দিব কানেক্টর দিয়ে। আমি এটি কম্পোর্টে, আমার আরেকটা পিন কিন্তু কম্পোর্টে লাগবে, এবং কম্পোর্ট থেকে একটি কানেকশন আগের বারের মতনই এটা চলে যাবে আমাদের পাওয়ার। ওকে, সো এই ছিল মোটামুটি কানেকশন, আমাদের হয়ে গেছে সবই। আর এবার আমরা যেটা করব, আমাদের হার্ডওয়্যার রেডি হয়ে গেছে, আমরা ময়েশ্চার সেন্সরের কানেকশন দিয়ে ফেলেছি, আমাদের এখানে ওয়াটার মোটরেরও কানেকশন হয়ে গেছে। সো আমি এবার জাস্ট জাম্প করব আমাদের যে সফটওয়্যার পার্টটা আছে, সফটওয়্যার পার্টটা শেষ করে এসে আমরা দেখব আউটপুটটা। ওকে, তো তাহলে আমরা এখন সফটওয়্যার পার্টে চলে আসছি। তো আমরা প্রথমে এখানে আর্ডিনো কোডটা আমি রেডি করে রেখেছিলাম কম্পাইলার দিয়ে। সো আমি কোডে একটু পরে আসছি, আমি আগে ড্যাশবোর্ডে চলে যাই আমরা অ্যাজ ইউজুয়াল। তো ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমি প্রথমে যেটি করবো সেটি হচ্ছে আমরা ইকুইপমেন্টসে যাব। অ্যাড ইকুইপমেন্টস থেকে আমরা এখানে সবাই আগের বারে কিন্তু 3টা প্রজেক্ট আমরা অলরেডি করেছি। সো আমরা জানি যে কীভাবে এখানে অ্যাড ইকুইপমেন্টস থেকে প্রজেক্ট জেনারেট করতে হয়। সো আমরা এখানে একটা নতুন প্রজেক্ট, এখন আবার আরেকটা অ্যাড ইকুইপমেন্ট জেনারেট করবো। এটার নাম, যেহেতু আমাদের প্রজেক্টের নাম হচ্ছে স্মার্ট গার্ডেন, সো স্মার্ট গার্ডেন, আর এটা হচ্ছে সেম নামই রাখলাম, আমরা কপি করে নিচ্ছি। একটি পাবলিক আইকন একটা সিলেক্ট করব, আমরা একটা আইকন সিলেক্ট করলাম, একটু অ্যাকশনে করব। আচ্ছা, আমরা একটু অ্যাকশনে আসার সময় আমরা কয়েকটি জিনিস একটু খেয়াল রাখতে হবে, যে আমাদের এবার কয়েকটি উইজেট লাগছে সেটি কিন্তু ডিপেন্ড করছে তো প্রজেক্টের উপরে। তো সেইভাবে আমরা কি ফার্স্টে দেখি, আমাদের যেহেতু একটা ময়েশ্চার সেন্সর আছে, তো সেই সেন্সর রয়েছে, প্লাস তাহলে একটা সেন্সরের জন্য একটা উইজেট থাকছে। আমাদের যেহেতু এখানে ওয়াটার মোটর রয়েছে, মোটরটি কন্ট্রোল করার জন্য অবশ্যই একটি থাকবে। আর আমরা তো অ্যাজ ইউজুয়াল জানি যে দুইটা মোডে আমরা কাজ করি, একটা হচ্ছে অটো আর একটা হচ্ছে ম্যানুয়াল। সো অটো মোড আর ম্যানুয়াল মোডের জন্য আরও দুইটি আমরা সুইচ অ্যাড করবো। সো প্রথম সুইচটি অ্যাড করে নিই, এটার নাম দিই অটো মোডটা, যে মোডটাতে আমরা কাজ করবো। অ্যাজ বুলিয়ানি রাখি অ্যাকশন টাইপ, এটি আমি 0 করে দিচ্ছি। আরও একটি নিচ্ছি, এটি হচ্ছে ম্যানুয়াল অ্যাকশন বুলিয়ান 0। আরও একটি নিচ্ছি, সেটি হচ্ছে, এটির নাম দিই মোটর অ্যাকশন বুলিয়ান 0। আর একটু ট্রিগার করতে হবে, যেহেতু আমাদের আর একটি হচ্ছে আমরা সেন্সরের ডেটা দেখতে চাচ্ছি। সো আমরা যদি সেন্সরের ডেটা দেখতে চাই তাহলে ট্রিগার করতে হবে।
দেন আমরা রেজিস্টারের মধ্যে চলে যাচ্ছি। রেজিস্টার রিকোয়ারমেন্টে গিয়ে আমরা প্রথমে যেটা করবো, এই যে আমাদের স্মার্ট গার্ডেনিং চলে আসছে, এটাকে আমরা অ্যাড টু রেজিস্টার করে নিই। ওকে, হয়ে গেছে। এবার আমরা একটু ড্যাশবোর্ডে চলে যাই। আমরা প্রথমে কিছু সুইচ ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিই। প্রথমে আমরা অটো সুইচটা, তারপরে আমরা একটা ম্যানুয়াল সুইচ নিই, তারপরে আমাদের একটা মোটর কন্ট্রোল করার জন্য একটা সুইচ নিলাম। আর আমাদের যেহেতু এখানে একটা ভ্যালু আমরা দেখবো, তাহলে ফিল ভ্যালু থেকে উইজেট থেকে আমরা একটা ফিল ভ্যালু উইজেট নিয়ে নিচ্ছি। ওকে, এবার আমরা চলে যাই একটু এডিটে। আমাদের প্রথম সুইচের নাম হচ্ছে অটো রেজিস্ট্রি। আমরা রেজিস্ট্রি নিব, এখানে হচ্ছে স্মার্ট গার্ডেন। আর এখান থেকে আমরা নিব অটো। স্মার্ট গার্ডেন ম্যানুয়াল। ওকে, এবার আমরা চলে যাচ্ছি আমাদের, এটি নাম দিব আমরা মোটর, যেহেতু মোটর কন্ট্রোল করবো এই সুইচটি দিয়ে। রেজিস্ট্রি স্মার্ট গার্ডেন অ্যাকশনস হচ্ছে মোটর, সাবমিট। ওকে, আমরা এখানে যাই, এখানে যে ভ্যালু রেজিস্টার স্মার্ট গার্ডেন, ট্রিগার হচ্ছে ময়েশ্চার। ফিল ভ্যালু 0। ওকে, ডান। সো আমাদের মোটামুটি এখানে ড্যাশবোর্ডের সেট আপ অলমোস্ট ডান। সো আমাদের হার্ডওয়্যার পার্টও যেহেতু কানেকশন দেওয়া হয়ে গেছে, রেডি হয়ে গেছে। সো আমরা এখন যেটা করতে পারি সেটি হচ্ছে যে আমরা এখন তাহলে কানেকশনটা দিয়ে ফেলি। সো আমার স্কুল অফ আইওটি বোর্ডটি আমি প্লাগ করি, প্লাগ করে দেখি যে কি অবস্থা। আমার স্কুল অফ আইওটি বোর্ডটি আমি আমার কম্পিউটারে প্লাগ করে নিচ্ছি। ওকে, এবার আমরা আর্ডিনো কম্পাইলারে চলে যাই। কম্পাইলারে যাওয়ার পরে আমরা আগেও যেভাবে দেখেছিলাম যেভাবে কীভাবে কোড করতে হয়, সো আমরা এখানে আমাদের এসএসআইডি এর পাসওয়ার্ড দিয়ে নিলাম। এবার আমরা যেটা করব, আমাদের এপিআই কানেকশন করতে হবে। সো এপিআই কানেক্টিভিটি করার জন্য আমাদের এখানে যেটি করতে হবে, আমাদের টোকেন নাম্বার বসাতে হবে। সো আমার টোকেন নাম্বারটা আমি নিয়ে আসি। আমি চলে যাব রেজিস্টার রিকোয়ারমেন্টসে, যাব রেজিস্টার রিকোয়ারমেন্টসে গিয়ে আমি আমার আমরা এখান থেকে রেজিস্টার রিকোয়ারমেন্টসে যাওয়ার পরে আমি স্মার্ট গার্ডেনিংয়ের এটি কপি করব। স্মার্ট গার্ডেনিংয়ের কপি করে নিলাম, ডিলিট করে দিই। ওকে, থাকে, সেটা সমস্যা নেই। আমাদের গার্ডেনিং এরিয়াগুলো বেশি হয়ে সমস্যা নেই। আচ্ছা থাক, আমরা একটা নিয়ে কাজ করি। তো এখানে আমরা বসিয়ে দিচ্ছি 3টা টোকেন আইডি বসিয়ে দেবো। একই টোকেন হবে 3টা জায়গাতে, যেহেতু এপিআই তিন রকম এপিআই কল হচ্ছে আপনাদের ইউনিক। এটা কিন্তু সবার জন্য ডিফারেন্ট হবে। তো আপনারা এটা ওখান থেকে কপি করে জাস্ট বসিয়ে দিবেন। আমরা এখানে পাম্প কানেক্ট করেছি 27 নাম্বারে, ময়েশ্চার সেন্সর আছে 36 নাম্বারে। অ্যান্ড আর একটা জিনিস হচ্ছে আমাদের এখানে বার্ড রেট সব ঠিক আছে। ওকে, আমরা এখানে আউটপুট হিসেবে ডিক্লেয়ার করেছি পাম্পকে, যেহেতু আমি ইনপুটটা আমি দিব, ময়েশ্চার থেকে ইনপুট নিয়ে পাম্পটা যেহেতু অন অফ হবে, সো আউটপুট দিবে। সো আমরা যেটা করেছি এখানে ময়েশ্চারটাকে ইনপুট ডিক্লেয়ার করেছি, আর আউটপুট হচ্ছে পাম্প। সো এগুলো আগের বারের মতন জেসনের যে ফাংশনগুলো রয়েছে সেগুলো এখানে দেখিয়েছি। বাট কেউ যদি আরও বেশি জানতে চাই ডিপলি, দেন আমার ভিডিও লিঙ্কের নিচে একটি লিঙ্ক থাকবে, ওখান থেকে একটু দেখে নিতে পারেন। আমরা অ্যাজ ইউজুয়াল 2টা মোড সিলেক্ট করেছি, অটো এবং ম্যানুয়াল। সেই জন্য কন্ডিশন রাইট করেছি এখানে। কন্ডিশন যদি অটো ভ্যালু কন্ডিশনে যায়, সেখানে আমরা যদি আরও 2টি অপশান অ্যাড করে 2টি অপশান অ্যাড করে দিচ্ছি। একটি হচ্ছে যে ময়েশ্চার যদি 30 আপ হয় তাহলে হচ্ছে যে পাম্পটা অফ থাকবে, আর যদি ময়েশ্চার যদি 31 হয় তাহলে পাম্পটা অন হয়ে যাবে। সো
সো এখানে এটি হচ্ছে অটো মোড। ম্যানুয়াল মোডে অ্যাজ ইউজুয়াল যেভাবে ম্যানুয়ালি আমরা কাজ করি এটি করা হয়েছে। সো আগের মতনই সব কিছু, এখানে আমি বেশি ডিসক্রাইব না করি। এবার আমি চলে যাই, আমি দেখি যে আমার কোডটা ঠিক আছে কিনা, আমি একটু ভেরিফাই করে দেখে নিই। আমার এটা ডান কম্পাইলিং, সো আমার কোড ঠিক আছে। সো আমি এবার আপলোড করি আমার বোর্ডের মধ্যে, স্কুল অফ আইডি বোর্ডে। এখানে আপলোড দিলাম, দেখি। তো আমাদের ডান, আপলোডিং ডান দেখাচ্ছে, তার মানে আমাদের কোডটি সাকসেসফুলি অন হয়ে গেছে। আমি একটু চেক করে দেখি যে আমার এটা ইন্টারনেটে কানেকশন হচ্ছে কিনা। তো করি একটু, হ্যাঁ এটি কানেকশন হয়ে গেছে। তো এটি অলরেডি সার্ভারের সাথে কানেক্টেড। তো ওকে, তো আমি এবার চলে যাই আমার ড্যাশবোর্ডে গিয়ে দেখি সব ঠিক আছে কিনা। ওকে, আমার সব কিছু ঠিক আছে, এখানে প্রবলেম নাই। সো ওকে ফাইন। দেন আমি একটু তাহলে এবার আউটপুটটা দেখি, চেক করি। সো আমি তাহলে এখন আমার যে সেন্সরটি ছিল ময়েশ্চার, সেটি আমার যে টব রয়েছে সেই টবে আমি এটা ইনসার্ট করে দিয়েছি। সো আমি আমার টবের ভিতরে আমি ময়েশ্চারটা মেজার করতে চাচ্ছি। সো আর আমি এখান দিয়ে আমার ড্যাশবোর্ডের যে অটো মোডটা, আমাদের ড্যাশবোর্ডের অটো মোডটা আমি অন করে দিলাম। এখন আমরা দেখব যে কি হয়। সো আমি দেখছি আমি অটো মোডটা অন করে দিচ্ছি, আমার ময়েশ্চার সেন্সরও দেওয়া আমার টবের ভিতরে, বাট আমার এখানে কিন্তু কোনো ওয়াটার আসছে না মোটরে। দ্যাটস মিন আমার যে এই টবের মধ্যে যে মাটিটি রয়েছে সেই মাটিটি ভিজা, এবং এই কারণে ময়েশ্চারটা সে অনেক বেশি পাচ্ছে। সো যে কারণে আমার মোটরটি অন হচ্ছে না। তো আমি আর একটা জিনিস দেখাই, এখন যদি আমি এই ময়েশ্চারটা সেন্সরটি উপরে তুলে ফেলি, দেখেন তাহলে কি হয়। আমরা উঠিয়ে ফেললাম আমাদের ময়েশ্চার সেন্সরটি। এখন আমরা এটা কিন্তু শুকনোতে আছে, দেখেন আমাদের এখানে কিন্তু এখন মোটর অন হয়ে গেছে, কারণ আমার মাটিটি ভিজা ছিল যে কারণে মোটরটি বন্ধ ছিল। আমি যখন এখন ময়েশ্চার সেন্সরটি তুলে ফেলেছি, ও শুকনা হয়ে গেছে। সো অলরেডি মোটরটি অন হয়ে গেছে। আমি দেখেন, আমি যদি দিয়ে দিই আবার ভিতরে, আমার টবের ভিতরে, এই যে দেখেন এটা ভিজা থাকার কারণে মোটরটি বন্ধ হয়ে গেছে। আবার আমরা যদি আবার এখান থেকে তুলে ফেলি, এই যে দেখেন শুকনো আসা মাত্রই আমার এই মোটরটিতে আবার পানি দিয়ে কানেক্ট হচ্ছে। এই যে আমি দিয়ে দিলাম, বন্ধ, আবার আমি তুলে ফেলছি। সো আমরা দেখলাম যে কিভাবে আমাদের অটো মোডে এটি কাজ করতে হয়। ঠিক ম্যানুয়াল মোডটাতেও আমরা সেমভাবে দেখতে পারবো যে কিভাবে ম্যানুয়ালি কাজ করে। সো আর মোটামুটি সবই আজকে আমরা দেখে ফেলেছি। সো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ এভরিওয়ান।